বাণিজ্যিক যানবাহনের বিভিন্ন অংশ তৈরি করা হচ্ছে মুম্বাই রাজকোটের এই কারখানায়। কয়েকশো শ্রমিকের আয়ের একমাত্র উৎস এটি। পরিবারের চাহিদা মেটাতে নারীরাও কাজ করেন এখানে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বিভিন্ন পণ্যের উপর বাণিজ্য শুল্ক আরোপ করলে হুমকির মুখে পড়তে হয় বিভিন্ন দেশকে। বাদ যায়নি বন্ধু নরেন্দ্র মোদীর দেশ ভারতও। মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্কের জবাবে নয়াদিল্লির পণ্যে 26% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এতে বিভিন্ন পণ্যের সঙ্গে বড় ধাক্কা খায় ভারতের রপ্তানিযোগ্য এ যন্ত্রাংশের বাজার। এমন বিরূপ পরিস্থিতিতে মূলধন টিকিয়ে ব্যবসা ধরে রাখতে কর্মী ছাঁটাই সহ বিভিন্ন পথ খোঁজেন কারখানা মালিকরা। দুদিনেই বেশ আতঙ্ক পেয়ে বসেছে কারখানা মালিকদের। কাঁচামালের যোগান থেকে শুরু করে শ্রমিকদের বেতন দেওয়া পর্যন্ত বাড়তি শুল্কের চাপ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তাদের। বিশ্ব ইতোমধ্যেই কেমন যেন স্থবির হয়ে গেছে। অতিরিক্ত শুল্ক আমাদের জন্য সত্যিকার অর্থেই বাড়তি চাপ সৃষ্টি করেছে। এটা অনেকটা কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই। এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার মতো নয়। মন্দার আভাস পেয়ে পিছু হটছেন বিনিয়োগকারীরা। পার্টস ও যন্ত্রাংশ রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক গুনতে হলে কাঙ্ক্ষিত লভ্যাংশ মিলবে না, আর লাভজনক না হলে বিনিয়োগেও আগ্রহ হারাবেন তারা। তবে অনেকেই দেশীয় বাজারে ভরসা রেখে নিচ্ছেন সাহসী পদক্ষেপ। আশা করছি 1-2 মাসের মধ্যেই বাজার স্বাভাবিক হবে। ট্রাম্পের নীতি খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। আমাদের দেশের অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বর্তমানে মালিক ও বিনিয়োগকারীদের চেয়ে বেশি আতঙ্কে রয়েছে এই কারখানার শ্রমিকেরা। কাজ বা রপ্তানি কমে গেলে প্রথম ধাক্কাতেই হারাতে হবে উপার্জনের মাধ্যম। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।